আজকে বাবার বাড়ি থেকে চেলা মাছ দিয়ে গেছে, সে মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। চলো নিয়ে আসি ফ্রিজ থেকে, তারপরে রান্না করব। দেখো, মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে। বাবার বাড়ির থেকে দিলে এরকম স্পেশাল করেই দেয়, মানে যাতে মেয়ের কষ্ট না হয়। বাবার বাড়ির লোকেরা এত বোঝে, পুরো রেডি করে দিয়েছে, ব্যাস আমি কড়াইতে দিয়ে রান্না করলেই হয়ে যাবে, আমার আর কষ্ট করতে হবে না। মানে মায়ের মন তো, মা ভাবে আমার মেয়েটা কেন কষ্ট করবে, আমি নিজে কষ্ট করে, নিজের কষ্ট হোক তাও মেয়ের জন্য অতটুকু নিজের কষ্ট সহ্য করে। তো চলো এই মাছটা এখন আমি রান্না করব। এই যে চেলা মাছটা আমি কী করে রান্না করব আমি ভাবছি। এইটা কোনো সবজি দিয়ে করব না খালি মাছটা করব, কি করে করলে ভালো লাগবে বলো তো তোমরা কমেন্ট করে। আর কি করে এটা খায় আমাকে কমেন্ট করে জানাবে, যেটা কী করে রান্না করে মানে খেলে ভালো লাগবে। চলো তাহলে রান্নাটা আরম্ভ। মাছে তো লবণ হলুদ দিয়ে দিয়েছে, তাও আমি হালকা লবণ দিলাম, আর অল্প একটু হলুদ দেব, এর সাথে দেব লঙ্কার গুঁড়ো, আর দেব ধনে জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো কাঁচা সরষের তেল। সরষের তেল দিয়ে এখন ভালো করে মাছটা মাখাবো, মাখায় তারপরে মাছটা আমি ভাজা করব। মাছের আজকে ঝোল হবে না, ভাজা হবে। এই ছোট মাছ এরকম ভাজা খেতে ভীষণ ভালো লাগে। দেখো সব রেডি করা হয়ে গেছে, এখন কড়াইতে তেল দিয়ে মাছটা ভাজা বসাবো। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন এই মাছগুলো ছেড়ে দেব। একসাথেই সব দিয়ে দিলাম। আজকে মাছ ভাজা হবে, আজকে মাছ ভাজার রেসিপি করা হবে। এখন এটা ধীরে 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 ভাজা হবে, পুরো মুচমুচে করে ভেজে নেব মাছটা। মাছ ভাজাটা এক সাইড হয়ে গেছে, ওটা ভাজা দেখো, হ্যাঁ কত সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মাছের। এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আরেক সাইড ভাজা হোক ধীরে ধীরে। এইরকম মাছ ভাজা আর গরম ভাত হলে তো আর কিছু দরকারই নেই। দেখো কত ঠিক আছে, আরেক সাইড ভাজা হতে থাকুক। আমার মুচমুচে মাছ ভাজা রেডি। দেখো কত সুন্দর হয়েছে, মুচমুচ করে মাছটা ভেজে নিয়েছি। আমার মাছ ভাজার রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে? ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার মাছ ভাজাটা। ঠিক আছে, আজকের মতন এখানেই রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।